হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা কীভাবে বাইন্যান্স P2P-তে ইউএসডিটি ডলার সেল দিয়ে সরাসরি পেমেন্ট নেবেন বিকাশ, রকেট অথবা নগদে। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি সরাসরি বাইন্যান্স P2P থেকে ইউএসডিটি সেল করে দেখিয়ে দেবো কীভাবে সেল করে পেমেন্ট নিতে হয় বিকাশ, রকেট অথবা নগদে। তো চলুন আপনাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনাদের ইউএসডিটি ডলার সেল দিবেন। আমি সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে প্রবেশ করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, এখানে একবার ক্লিক করবেন। ওকে, ওয়ালেট লেখাতে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাবটি ওপেন হবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউতে আমার টোটাল ইউএসডিটি শো হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডিং নামে একটি লেখা, জাস্ট ফাউন্ডিং একবার ক্লিক করবেন। ওকে, ফাউন্ডিংয়ে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম শো করবে। তো ভিউয়ার্স, আপনার ইউএসডিটিটা যদি এখানে ফান্ডিংয়ে না থেকে স্পটে থাকে তাহলে এটা কিন্তু আপনি ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার, জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনারা এখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আপনি কত অ্যামাউন্ট ট্রান্সফার করবেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারবেন। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার। এখানে ক্লিক করা মাত্র আপনার ডলারটা স্পট থেকে ফান্ডিংয়ে চলে যাবে। ওকে, তো আপনারা জাস্ট এখানে ফান্ডিংয়ে যাবেন। ফান্ডিং সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন P2P লেখা শো হচ্ছে। আপনি যদি ফান্ডিংয়ে ক্লিক না করেন এই P2P লেখাটা কিন্তু আপনি পাবেন না। তো আপনাকে P2P-তে ক্লিক করতে হবে আপনার ইউএসডিটি সেল করে টাকা নিতে গেলে বিকাশ, রকেট, নগদে। ওকে, আমি P2P-তে ক্লিক করলাম। ওকে, P2P-তে ক্লিক করা মাত্রই আপনাদের সামনে মার্চেন্ট অ্যাকাউন্টগুলো শো করবে। এই ট্যাবটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাই এবং সেল। তো এই বাইটা হচ্ছে বাই করার জন্য, মানে আমরা যদি ইউএসডিটি কিনি, এবং সেল লেখা দেখতে পাচ্ছেন এই সেলটা হচ্ছে যদি আমরা বিক্রি করি। তো এখান থেকে আপনাকে সেলে ক্লিক করতে হবে। ওকে, সেলে ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, সেলে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনার প্রথম কাজ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার সর্বনিম্ন অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি কত টাকার ইউএসডিটি সেল করবেন। তো এখানে আমি 500 দিয়ে দিলাম। আমি 500 টাকার ইউএসডিটি সেল করব। দেওয়ার পরে জাস্ট আপনারা কনফার্মে ক্লিক করবেন। ওকে, কনফার্মে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট। আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে নেবেন, বিকাশ, রকেট না নগদের মাধ্যমে নেবেন সেটি সিলেক্ট করতে হবে। তো এখানে একবার ক্লিক করবেন পেমেন্টে। ওকে, পেমেন্টে ক্লিক করার পরে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব। দেন আপনারা নিচে কনফার্মে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লিমিটটা বসানো হয়ে গেল। 500 টাকা সেল করব এবং বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটা নিব। তো প্রথম কাজ হচ্ছে আপনার এরকম লিমিট সিলেক্ট করা। ওকে, লিমিটটি সিলেক্ট করার পরে এখন ভিউয়ার্স, আপনি কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন। আপনি এদের কাছে ডলারগুলো সেল করতে পারবেন ইউএসডিটি। তো এখান থেকে আপনারা দেখবেন যে কোন অ্যাকাউন্টে আপনি সবথেকে ভালো প্রাইস পাবেন, কোন এজেন্টের কাছে আপনি বিক্রি করলে সবথেকে ভালো প্রাইস পাবেন, এটি আপনি দেখে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথম যেই মার্চেন্ট অ্যাকাউন্টে আছে সবথেকে বেশি প্রাইস এটাই দিবে হয়তো। এখানে আমি রেটটা একটু বেশি দেখতে পাচ্ছি। তো এখানে আমি সেল করব। ওকে, সেল করার জন্য জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন। রেড কালারের সেল লেখার উপর ক্লিক করবেন। ওকে, সেলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু ফাইনাল আপনি আরেকবার দেখতে পারবেন 500 টাকার আপনি ডলার সেল করবেন এবং আপনার ডলারটা এখানে শো করবে। আপনাকে 500 টাকার জন্য কত ডলার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন 4.06 ইউএসডিটি আমাকে দিতে হবে এই 500 টাকার জন্য আর কি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নাম্বারটি শো হচ্ছে। ওকে, যখনই সব কিছু কনফার্ম হওয়ার পরে ভিউয়ার্স, আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লেস অর্ডার, জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন। প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম। ওকে, প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল। অর্ডারটি ক্রিয়েট হওয়ার পরে জাস্ট আপনারা এখানে সেট লেখাতে একবার ক্লিক করবেন। সেট লেখাতে ক্লিক করলে আপনারা এই বায়ারের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন টেক্সটের মাধ্যমে। তো এখানে আমি আমার বিকাশ ফোন নাম্বারটি দিয়ে বলে দিব এটি পার্সোনাল নাম্বার। তো আপনার যদি পার্সোনাল নাম্বার হয় আপনি এভাবে একটু বলে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু পেমেন্টটা সে করে দিল। আমি নাম্বারটি দেওয়ার আগে কিন্তু সে পেমেন্টটি করে দিল।
ওকে, তো আমি একবার এখন চেক করব আসলে আমার টাকাটা এসেছে কিনা। তো আপনারা এভাবে একটু চেক করে নেবেন। আপনি আপনার টাকাটা চেক না করে কিছুতেই আপনি কিন্তু ডলারটা রিলিজ করবেন না। ওকে, তো আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। এখন কিন্তু আমি তার ইউজিডিটা রিলিজ করে দিব। তো ইউজিডিটা রিলিজ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রিলিজ করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউ, জাস্ট ভিউতে ক্লিক করবেন। ওকে, ভিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাবটি ওপেন হবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভিট, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। পেমেন্ট রিসিভে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটি লেখা শো করবে, এরকম দুটি লেখা দেখতে পারবেন। একদম নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দি পেমেন্ট, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার সামনে আবার এরকম ওপেন হবে। একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ। তো যখন আপনি কনফার্মে রিলিজ করবেন আপনার এই ইউজিডিটা রিলিজ হয়ে যাবে। তো এখানে আমি রিলিজ করে দিচ্ছি যেহেতু সে আমাকে পেমেন্ট করে দিছে। তো আমি কনফার্ম রিলিজে ক্লিক করলাম। ওকে, কনফার্ম রিলিজে ক্লিক করার পর আপনার কিন্তু এখন একটু ভেরিফাই হবে, বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমার ইউজিডিটা রিলিজ হয়ে গেল। আমি আমার পেমেন্টটি পেয়ে গেলাম বিকাশের মাধ্যমে এবং আমি ইউজিডিটা রিলিজ করে দিলাম।